সবাইকে আমার নমস্কার ও প্রণিপাত। তো দাদা ও বোনেরা, তো আজকে আমি চলে আসছি দিনাজপুর জেলার গাহরল থানায় অবস্থিত সেই বিখ্যাত কান্তজিউ মন্দির, যেটা অত্যন্ত পবিত্র স্থান একটি। তো আমি সেই মন্দিরে আজকে এসেছি এবং সম্পূর্ণ ভিডিওতে জুড়ে সেই মন্দির বিস্তারিত থাকবে। তো দেখতে পাচ্ছেন সেই রাধাকান্ত যুগল মূর্তি, যেটা অত্যন্ত মূল্যবান একটি দর্শন, যে দর্শন খুবই মূল্যবান। তো সেই দর্শন আপনারা করে নিলেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা এই পবিত্র মন্দিরটিতে এখনো আসেননি, তো আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন একবার হলেও এই মন্দিরটি দর্শন করে যান। তো দেখতে পাচ্ছেন এই মন্দিরের দেওয়ালে আমাদের দেবদেবীর মূর্তিগুলা কিভাবে তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটাতেই দেওয়ালেই আমাদের দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইন, অনেক প্রাচীন একটি মন্দির। এটি অনেক পবিত্র একটি স্থান। এখানে আসলে মনোবাসনা পূর্ণ হয় এবং অনেক ভালো লাগে। তারপরে এখানে এই মন্দিরে আরেকটি গাছ আছে, যে গাছে লাল সুতা বাঁধলে মনোবাসনা পূর্ণ হয়। তো আমি এখন সেই গাছের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এই সেই গাছ, যে গাছে শুধু সুতা টাঙিয়ে দেয় মানুষ। দেখুন, তো আমিও এই গাছে সুতা বাঁধবো। তো দেখুন, তো আমিও এই গাছে 10 টাকা দিয়ে একটু সুতা কিনে নিয়ে বেঁধে ফেললাম আমার মনোবাসনা পূর্ণ করার জন্য। তো আপনারাও অবশ্যই এই গাছ আসলে এই গাছেতে একটি সুতা বেঁধে যাবেন। তো তারপরে আমি দেখতে পেলাম আরো অনেক মানুষ এখানে সুতা ঝুলাচ্ছে। রাধে রাধে। তো দেখুন, তারপরে এখানে এই মন্দিরে আরো একটি মন্দির রয়েছে, শিব মন্দির, যেটা অত্যন্ত পবিত্র একটি স্থান। তো দেখতে পাচ্ছেন এখানে। তারপরে দেখতে পেলাম এক দাদু ভাই এখানে ঢোল বাজাচ্ছে এবং ভজন কীর্তন করতে যাচ্ছে। তাকে আমি কিছু টাকা দিয়ে আরেকটি প্রাচীন যে একটা মন্দির আছে, এই মন্দিরটাতে আমি গেলাম। দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত প্রাচীন একটি মন্দির, যেটা কান্তজিউ মেইন মন্দিরের সাথেই অবস্থিত। দেখতে পাচ্ছেন কত প্রাচীন। তো এই ছিল কান্তজিউ মন্দির সম্পর্কে আমার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।